হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুবই একটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হয়েছে বাংলাদেশের বুকে এক টুকরো মালয়েশিয়া। এটা বলছি, আপনারা পুরো বাড়িটা দেখলে বুঝতে পারবেন। এটা হয়েছে আমার বড় আপু দীপচম্পা আপুদের শ্বশুরবাড়ি, গ্রামের বাড়িতে বিশাল বড় করে ভাইয়া দুলাভাই অনেক সুন্দর করে বাগান বাড়ি করেছে। এত সুন্দর করে করেছে যে মানে দেখলে মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, ভাইয়ারা মনু মিয়ার বংশধর। আমরা আগে পুরনো যে গানটা শুনতাম, মালেকা বানুর বিয়ে রে মনু মিয়ার সাথে রে, সো সেই মনু মিয়াদের বংশধর হয়েছে ভাইয়ারা। ভাইয়াদের বাগান বাড়িটা চট্টগ্রাম আনোয়ারা। আমরা কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে গিয়েছিলাম। আমাদের 1 ঘন্টা লেগেছে। টানেল দিয়ে গেলে আধা ঘন্টা লাগে। বেশি দূরে না, খুব কাছেই মনে হয়েছে। আমরা গাড়ি নিয়ে নিই, ভাইয়া নিজে ওনাদের ড্রাইভারকে রেখে উনি ড্রাইভিং করে পাশে আপুকে বসিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর খুব মজার কথা বলছিল। আর এই বাবাটা, সবাই মাশাআল্লাহ বলবেন বাবাটার জন্য। বাবাটা আমার এত মিষ্টি বাবা, এত লক্ষ্মী বাবা। সে মানে কি বলবো, যে পাকটা গান করে, কবিতা করে, দুই বাবা ছেলে, মানে মন জুড়িয়ে যায়। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তখন আমার মামুনিটাকে মিস করছিলাম। আমার মেয়েটা যেহেতু ঠান্ডা লেগে যায় বাইরে গেলে, তাই ওকে আমি এখন বাসায় রেখে যাই। ভালোই থাকে মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখ, এটা মনুমিয়ার দিকে। এটা না? এটা পুরোটা দেখ, ওই সাইড থেকে নিয়ে এই দেখ কত বড়। ও বাবা, অনেক বড়। এখনো পানি আছে। ও মা, পুরো দিকে না মাছ মাছ পাই না। মাছ এটা তো এবার লিজ দিছি 42 লাখ টাকা দিয়ে। এইটা না? 2 লাখ শুধু এটা মাশাআল্লাহ, লিজ দিছি। অনেক বড়। এটা তো পুরো নদীর মতো অনেক বড়, বিশাল। ইপিজেড কোথায় আছে দেখ। চলে আসি। এত ছোট রাস্তা। ওই যে আমাদের গ্রামের মতো আর কি। ওইটা আমাদের গ্রামে তো এরকম ছোট রাস্তা না? ওই যে আমরা যখন ঢুকি ভিতরে। ইপিজেড না না, রাখছি। তুমি না বললা ভিতরে থাক। হ্যাঁ, নিয়ে নিবো। অনেক সুন্দর পরিবেশটা, একদম মনে হচ্ছে গ্রামে আসছি। এত সুন্দর। আপু আর ভাইয়া অনেক সুন্দর করে সাজিয়েছে এই বাগান বাড়িটা। মনে হবে বাংলাদেশের বুকে এক টুকরো মালয়েশিয়া। আমি পুরো ভিডিওটা করেছি, রাতের ভিডিও করেছি, আপনারা সুন্দর করে দেখবেন। আলিফ দেখি, খুলো বাবা, খুলো খুলো খুলো, মাম্মা ঢুকবো। ওই দেখো তুমি। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? এটা কে? টুনটুনি একটা। দুষ্ট। দেখো আরেক বাবা, সে অলরেডি ফোনের ভিতরে আসক্ত হয়ে গেছে। এখানে বাগান বাড়িতে আসছো বাবা, একটু ঘুরো, আনন্দ করো, খেলো। না, ফোনের ভিতর থাকলে হবে না। না, ফোনের ভিতর থাকা ভালো না বাবা, এত বেশি ফোনের ভিতর থাকে না। আসো আসো আসো, আমাদের সাথে এনজয় করো, আসো। এই দেখো, দুই দুষ্ট আবার কোথায় ঢুকছে। আলিফ, দুষ্টম কর না, আসো 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 আসো। এই যে এখানে টিকেটের প্যাড আছে।
বাবা ওখানে বসে একটু দুলনি খাও তো। আমার বড় বাবাটা দুলনি খাচ্ছে, এই তো। এই যে আমার আপা যান। বিশাল বড় মাঠের মতো করছে, পুরোটা পাকা করে ফেলছে আপু, বিশাল বড়, এত বড় বাগান বাড়ি। পুকুরটাও অনেক সুন্দর পুকুর। ইয়া আমাদের ভাইয়া ব্যাট নিয়ে চলে আসছে। আমাদের ভাইয়া এখন ছক্কা মারবে, ছক্কা। এই আপু তুমি বোলিং করো আর ভাইয়া ব্যাটিং করুক, ছক্কা দিয়ে মারবে, ছক্কা। এখন আমি ছাদে উঠবো। জায়গাটা ওখানে, এই জায়গাটা দিয়ে বিশাল পুকুর এরিয়া। আলে পড়ে যাবা বাবা, পড়ে যাবা, দেখিও। করে রাখছে। পানি নেই পুকুরে। এই যে গরু দেখতেছিস না, ওটা তোর ভাইয়ের জায়গা। এই যে তোর ভাইয়ের জায়গা। পুকুরটা একটু বড় করতো। দরজা করে দিস। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। অনেক সুন্দর। বাবা 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 বাবা, এই না না, ব্যথা পাবে, ব্যথা পাবে, ব্যথা পাবে। আপুদের বাগান বাড়িতে আপুরা যখনই যায় তখনই আমাকে কল দেয় যে যাবি কিনা, চল, যাইলে অনেক মজা হবে, অনেক মজা করব। তখনই দেখা যায় আমি আমাদের গ্রামের বাড়িতে থাকি, গ্রামের বাড়িতে থাকার কারণে আর আসা হয় না। তো যাই হোক, আসলে গিয়েছি, আমার এত ভালো লেগেছে। আপু বলছে দেখছিস, তোকে না বলছি তোর ভালো লাগবে। তো যাই হোক, ইনশাল্লাহ এখন নিয়মিত আপুর সাথে সবসময় যাব বাগান বাড়িতে, সুন্দর একটা সময় কাটাবো সবাইকে নিয়ে, আমার মেয়েকেও নিয়ে যাব তখন। এই যে দেখতে পাচ্ছেন অনেক মজার নাস্তা তৈরি করেছে আপুর যা, বিন্নি চালের নাস্তা এবং ভেজিটেবল দিয়ে নাস্তা। এই তো আমার বাবা আমাকে খুলে দিচ্ছে, আমার লক্ষ্মী বাবাটা, এটা আমার সোনা বাবাটা, এটা আমার বাবাটা খুলে দিয়েছে। না বাবা, তোমার পরীক্ষা আছে না কালকে, এক্সাম আছে না, টেস্ট পরীক্ষা আছে না শোনা। বাবা বাবা, এই পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা বাবা, পড়ে যাবা।
টুনটুনি টুনটুনি। রাতের ভিউটা আরো সুন্দর লাগে আপু, রাতের ভিউটা। সোফাগুলো এত সুন্দর আসছে বলার বাইরে। আমরা এখন নাস্তা টাস্তা করছি, করে উঠছি। ভাবি কি করতে নিষেধ করছে, এই জন্য ভাবি কি করলাম। আপু এবং ভাইয়ার খুবই শখের সাজানো সুন্দর বাগান বাড়িটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার মতো, অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না বাড়িটি কেমন হয়েছে। তো ভালো থাকবেন এবং আপু আর ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আপু আর ভাইয়া সবসময় এইভাবে হাসি খুশি থাকতে পারে। এবং লাস্টে আমার বাবা দিয়ানের, আপুর ছোট ছেলে দিয়ানের এবং ভাইয়ার কণ্ঠে সুন্দর গান শুনে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আকাশে বিজলি যদি, রূপালি বিজলি যদি, নীল আকাশে কেঁদো না ভেবো শুধু আমি তো আছি। লোকেতে যদি লাগে উজলিও আমি আছি। টাকা চাষে মাঝরাতে চাঁদ যদি আলো না মেরায়, ভেবে নেব আজ তুমি চাঁদ খুলি। আকাশে নীল যদি হারাই রায়, বুঝে নেব তারে তুমি বলে রাখুরি। চুপ 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 করে বিকে চুপ, কথা বলো না। তুমি আমি এখানে, কেউ জানে না, কেউ জানে না। তোমার আমার পরিচয় জানবে সবাই, জেনে গেলে তখন ভালো হবে কি উপায়। তোমার আমার পরিচয় মাঝরাতে চাঁদ যদি। মাশাআল্লাহ। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আর হয়েছে আইতা কিছু, আই গানটা ওই যে মিলতে রে সনম মেরে বিকেলে আও আবেরি জিন্দেগি। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাবা, আমার কই যেটা কত চোখ দিয়ে পানি বের হয়ে যায় আমার কলজে বাবাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ।